বিএনপি নিজেদের কামড়াকামড়িতে 200 জনকে মারে ফেলাইছে নিজেদের কর্মীরা। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি। তারেক রহমান 17 বছর পর বাংলাদেশ দোষীল, অনেক আশা ছিল। ও সে কহিল আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, খুব খুশি হলো। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন দিছে, লোন লেহানের টাকালা মারে দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছে, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হল, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখনো এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত 1.5 বছরে তোমরা তোমার কামড়াকামড়িতে, বিএনপি নিজেদের কামড়াকামড়িতে 200 জনকে মারে ফেলাইছে নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্ক্রন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে। আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোন ভাইও শুনে থাকেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি যদি ধানের শীষেও ভোট দেন, এই আসনে যদি শাপলাকলিও বিজয়ী হয়, পরের 5 বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না, ইনশাআল্লাহ। আমাদের কোন নেতা কর্মী যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, ইনশাআল্লাহ। আমরা কামড়া কামড়ির রাজনীতি করতে আসি নাই, প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। আমরা মনে করি এই পদগুলো নেতাগিরি করার জায়গা না, এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত। আমরা এই আমানত রক্ষা করতে এসেছি। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি। সংগ্রামী জনতা এবং উপস্থিতি, আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা শুধু আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই সন্তানেরা, এই জুলাইয়ের যোদ্ধারা আপনাদের ওই ভোট, ওই আমানতের সাথে মৃত্যুর আগে পর্যন্ত খেয়ানত করবে না, ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সহযোদ্ধা, আমাদের শহীদদের সামনে রেখে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইদের সামনে রেখে, আমরা আমাদের ওই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই পঞ্চগড়ের জন্য জান দিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।